সহিহুল জামে হাদিসের কিতাব 1671 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি কি করছে, রাআফাতান ইউসাল্লি, এক যুবককে দেখে ওই যুবক নফল নামাজ পড়ে। কদ আতালাল কিয়ামা ওয়া আতনাবা, লম্বা সময় দাঁড়ায় আছে, কিন্তু রুকু সেজদা আপনার দেরি করে, মানে তাড়াতাড়ি করে, মানে দাঁড়ানোটা লম্বা করে কিন্তু রুকু সেজদাটা সংক্ষেপ করে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে যখন দেখলেন যুবক দাঁড়িয়ে থাকে নফল নামাজে লম্বা সময়, তো রুকু সেজদাগুলো তুলনামূলক একটু সংক্ষেপ করে। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আইয়ুকুম ইয়ারিফু হাযা, আচ্ছা তোমাদের মধ্যে তারে চিনো কেউ এরকম আসো? একজন বললেন আরিফু, আমি তাকে চিনি। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, লাউ আরাফতুহু, আমি যদি তাকে পার্সোনাল ভাবে চিনতাম, আমারতুহু আইয়ুকসিরা রুকুআ ওয়াস সুজুদা, তাহলে আমি তাকে বলতাম রুকু সেজদাও যেন একটু দেরি করে। যেইভাবে সে নফল নামাজে লম্বা সময় দাঁড়িয়ে থাকে, তেমনি ভাবে সে যেন রুকু সেজদাও একটু বিলম্ব করে, আমি তাকে বলতাম এই কথা। কেন? এবার আব্দুল্লাহ ইবনে ওমর যে কথাটা বলছে সবাই মন দিয়ে শোনেন। সবাই মন দিচ্ছেন তো? আমি নবীকে বলতে শুনলাম, ইন্নাল আবদা ইদা কামা ইলাস সালাহ উতিয়া বিজুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তার সব গুনাহগুলার স্তূপ একত্রিত করে বিশাল স্তূপ তার দুই কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বিশাল বড় গুনাহের স্তূপ তার দুই কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। ফাকুল্লামা রাকাআ আও সাজাদা, বান্দা যতবার রুকু করে সিজদা করে, তাসাকাতাত আন, ততবার তার গুনাহগুলা ঝরে পড়ে যায়। গুনাহগুলা দুই কাঁধের উপর রাখা হয়, সে যতবার রুকু সেজদা করে আস্তে আস্তে গুনাহ ঝরে পড়ে। তো রুকু সেজদা যদি লম্বা হয়, গুনার মিটার গুলাও আপনার ঝরে পড়বে বেশি বেশি। রুকু সেজদা লম্বা, গুনাহও বেশি পড়বে। তা আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে নবীজি বলছে বান্দা যখন নামাজে দাঁড়ায় তার গুনাহগুলা একসাথে করে তার দুই কাঁধের উপর রাখা হয়। যখনই সে রুকু করে, যখনই সে সেজদা করে, তার সেজদা রুকু যত লম্বা হবে গুনাহ ঝরার মিটারটাও তত লম্বা।